তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ মুহূর্তের সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখে নাও তাহলে প্রথমে সাজেশান, তারপর আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আছে মডিউল 1-এ কবিতা। কবিতা থেকে যেগুলো তোমাদের করতে হবে, 15 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন চর্যাপদ থেকে লুই লুই পদ, ঠিক আছে, লুই পার পদটি অবলম্বনে চর্যাপদের মানে সাধনত্ব বা গুণার্থ আলোচনা করো, অথবা চর্যাপদের সাহিত্য মূল্য বা সমাজচিত্র সংক্ষেপে লেখো। এই প্রশ্নটাও পরীক্ষায় দিতে পারে। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন সব লোকে কয় লালন কি জাত গানটির আলোকে লালন ফকিরের অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার পরিচয় দাও। নেক্সট হচ্ছে দেখো বালাকা বলাকা বলাকা কবিতায় যে গতিবাদ বা চঞ্চলতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো, অথবা যৌবনের জয়গান হিসাবে বলাকা কবিতার সার্থকতা বিচার করো। নেক্সট সুচেতনা কবিতায় কবির ইতিহাস চেতনা এবং সমকাল ভাবনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট আছে দেখো, এই 4টি প্রশ্ন করলে আশা করি একটি প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে, এবং 2টি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে এখানে। দেখো, যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় কবির যে মানসিক দ্বন্দ্ব ও জীবন তৃষ্ণা বা পিছুটান প্রকাশ পেয়েছে আলোচনা করো। আরেকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে দেখো। এবং 5 নম্বরের প্রশ্ন, তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন এই মডিউল 1 থেকে আছে সই কেবা শুনাইল শ্যামনাম রাধার পূর্বরাগ ও পদ্মটির কাব্য সৌন্দর্য ব্যাখ্যা করো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে শুনহ মানুষ ভাই সবার ওপরে মানুষ সত্য চণ্ডীদাসের মানবতাবাদের সংক্ষেপে লেখো। তারপরে দেখো, তারপরে সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতায় প্রেমের স্বরূপ ও স্মৃতিচারণ ব্যাখ্যা করো। নেক্সট পরের প্রশ্নগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। তারপরে তোমাদের মডিউল 2 থেকে আছে দেখো, মডিউল 2 থেকে আছে ছোট গল্প। দেখো, ছোট গল্প এখানে যেগুলো আছে সেখান থেকে প্রশ্ন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোট গল্পে চন্দরা চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা চন্দরার অভিমান কি তার ট্র্যাজিক পরিণতির কারণ গল্প অবলম্বনে আলোচনা করো। নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন সমাজ ব্যবস্থা ও জাতিভেদ ও কুসংস্কারের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, অথবা গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে দুটি ভিন্ন ধর্মের মানুষের মানবিক সম্পর্কের যে চিত্র সমরেশ বসু এঁকেছেন তা বিচার করো। নেক্সট হারানের নাচজামাই গল্প অবলম্বনে তেভাগা বা কৃষক আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। মূলত এই 4টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এখানে। এছাড়া একটি এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, আরও একটি এক্সট্রা প্রশ্ন এখানে কিন্তু দেওয়া আছে। 2টো এক্সট্রা প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে, যে এইটি প্রশ্নটা আছে হারানের নাচজামাই গল্পে মানে সর্বাপেক্ষা জীবন্ত চরিত্র, ওই ময়নার মা হারানের নাচজামাই গল্পে সর্বাপেক্ষা জীবন্ত চরিত্র মন্তব্যটি মানে সমচীন কিনা সেটা বিচার করতে বলা হচ্ছে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন হচ্ছে মরণকালে আমাকেও কথা বলে লজ্জা দিও না, বক্তাকে এই প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। হিন্দু মুসলমানের একই কি বলছে, এই কি আদাব উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। বাকি প্রশ্নগুলো এখানে আছে। 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও, এগুলো 5 নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করবে। তারপরে তোমাদের মডিউল 3 নাটক বা পোষণ থেকে আছে, যেটা মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসন অবলম্বনে তৎকালীন কলকাতার নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল সমাজের অবক্ষয়ের চিত্র আলোচনা করো, অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সমকালীন বাবু সমাজের যে ছবি এই প্রহসনে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। নেক্সট আছে একেই কি বলে সভ্যতা প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আছে কি, তারপরে
পাঁচ নম্বরের প্রশ্ন আছে, দেখো 5 নম্বরের প্রশ্ন আছে জ্ঞান তরঙ্গিনী সভা সম্পর্কে টিকা লেখো। নেক্সট, একেই কি বলে সভ্যতা উক্তিটি কার এবং কোন প্রসঙ্গে করা হয়েছে, বাকিগুলো তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্ন। এবার মক টেস্টের প্রশ্নপত্র। আরেকটা বিষয় এখানে বলি যে তোমাদের আমি বেশ কয়েকটি 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এসএকিউ টাইপ প্রশ্ন 1 নম্বরের থাকে, সেই 1 নম্বরের প্রশ্ন উত্তরও তোমরা পাবে আজকের ক্লাসে। আজকের ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই জানো। দেখো এখানে প্রথমেই মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রাখা হয়েছে, চর্যাপদ থেকে লুই পা এর পদটি অবলম্বনে চর্যাপদের সাধনত্ব বা গুণাত্ব আলোচনা করো এবং এর সাহিত্যমূল্য বিচার করো। তারপরে বলাকা কবিতায় যে গতিবাদ বা চঞ্চলতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। যৌবনের জয়গান হিসাবে বলাকা কবিতার সার্থকতা বিচার করো। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগের স্বর্গ গল্প অবলম্বনে তৎকালীন সমাজ ব্যবস্থা, জাতিভেদ ও কুসংস্কারের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, হারানের নাচ জামাই গল্প অবলম্বনে তেভাগা বা কৃষক আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো এবং গল্পে ময়নার মার চরিত্রের ভূমিকা বিচার করো। তারপরে আছে দেখো মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা প্রহসন অবলম্বনে তৎকালীন কলকাতার নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল সমাজের অবক্ষয়ের চিত্র আলোচনা করো, অথবা একেই কি বলে সভ্যতা প্রহসনটির নামকরণের সার্থকতা নিজের ভাষায় বিচার করো। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেয়া আছে তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি এবং 1 নম্বরের প্রশ্নও তোমরা দেখতে পাচ্ছ যেগুলো দেয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান মক টেস্টের প্রশ্ন। এবার 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এবং উত্তর দেখে নাও। এবার তোমরা 1 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর দেখে নাও। দেখো এখানে প্রথম প্রশ্ন আছে কেননা বাঁশি বাওয়ে, দেখো বা এ বাড়িয়ে, এখানে বাত্র, দেখো কেননা বাঁশি বাত্র বাড়াইয়া, এখানে বাত্র শব্দের অর্থ হচ্ছে বজায়। এই সখী হামারি দুঃখে নাহি ওর, পদটির পদকর্তা কে, পদটির পদকর্তা হচ্ছে বিদ্যাপতি। ঠিক আছে, এখানে বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি এবং এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এক্সট্রা যা প্রশ্ন করবে, ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে সেই প্রশ্নগুলো অতি অবশ্যই তোমরা তৈরি করবে। দেখে নাও অভাগীর স্বর্গ, স্বামীর নাম, ঠিক আছে, তারপরে জগমোহন কে, নেক্সট হচ্ছে পুলিশের সঙ্গে হারানের বাড়িতে কে এসেছিল, এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বালাকা কাব্যের প্রকাশকাল, কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, বেশ কিছু প্রশ্ন এখানে তোমাদের জন্য বাছাই করে তোলা হয়েছে। ডাস্টবিনের দুই পাশে দুটি পানির পরিচয় দাও, সমরেশ বসুর আদাব গল্পে উল্লেখিত এই দুটি পানি হচ্ছে একজন হিন্দু নৌকার মাঝি আর একজন মুসলিম সুতাকলের মজুর। ঠিক আছে, দেখো এইভাবে প্রশ্নগুলো তোমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, খুব ভালো করে দেখে যাবে প্রতিটা প্রশ্ন। দেখো তোমাদের টোটাল 42টা 1 নম্বরের প্রশ্ন উত্তর আমি আলোচনা করলাম।